এই গাছের কলি কালার এসে এটাই তো এই গাছের কলি তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে এখন হচ্ছে সকালবেলা বলতে 12টা বাজে। তো আজকে মিম স্কুলে যায় না, মিম রাত্রে ঘুমাইতে পারে না, শরীরটা ভালো ছিল না এই জন্য। তো আজকে এই জন্য রাত্রে যেহেতু ঘুমাইতে পারে না, তো যাওয়া লাগবে না। তো আমি উঠছি, আলিপের উঠাইছি, 10:30 বাজে উঠছি, উঠতে আলিপের স্কুলে পাঠাই দিয়ে সব কিছু গুছাইছি। কালকে তো আমরা ঘরে পিকনিক করছি লাকড়ির চুলায়। তো এই জন্য ঘরের অবস্থা খুবই বেহাল ছিল। পরে সকালে আলিপেরে বিদায় দিচ্ছি 11টা বাজে, খাওয়াইয়া চা রুটি। তারপরে আমি একবার ঘরটার জায়গাটারে বিছানবাড়ি জায়গাটারে ঘরটার ঝাড়ু দিচ্ছি। আর এই যে মিম কালকে ফুল ছেড়ছিল, ফুলটা আর ওদের তো কালকে খাবার ছিল না। পরে আলিপ যাইয়ে রাত্রের বেলা খুঁজা মুজ্জা কোথা থেকে আবার যাইয়ে নতুন একটা দোকান আসছিল, ওই জায়গা দিয়ে ওর বন্ধুরে নিয়ে রাত 9টা বাজে ওদের খাবার আনিয়ে দিচ্ছে। 1 নম্বর ছাড়া ওদের খাবার পাওয়া যায় না। তাও খাবারগুলো ভালো না, দান মিশানো বেশিরভাগই। আর 1 নম্বর যেগুলো খাবার ওগুলো অনেক ভালো। 1 নম্বরেরটা কিন্তু আবার দান মিশানো না। মাছের খাবার দিয়েছিলেন সকালে? এখন পর্যন্ত দেয় নাই। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। তো কিছু কিছু কাজকর্ম চাপাইছি, আবার ম্যাডাম আইসা পড়বে না। তো এখন শুধু আমার ফ্লোরটা মোছা দিলেই ঘরের কাজ শেষ। এবার যাবো পাকের ঘরে। তো পাকের ঘরে এই যে লাউ শাক আনতে বলছিলাম, মেয়ের বাবারে বাজারে গেছিল, লাউ শাক নিয়ে আসছে, দেশি লাউ শাক। আর হাঁড়ি পাতিলের অবস্থা আর কি বলবো, এতগুলা জমছে। কালকে রাত্রে কিছুই করি নাই, রাত্রে পিকনিক করে তারপর যে শুয়েছি যাই ঘরটা ঝাড়ু দিয়ে কিচ্ছু করা হয় না। তো এই যে মিমের বাবা পাতিলের কালি উঠাই দিয়েছে। লাকড়ির চুলায় রান্না করতে মজা লাগে, কিন্তু পাতিলের কালি উঠাইতে কষ্ট লাগে। তা আমি তো উঠাইতেই পারি নাই, মিমের বাবাই উঠাইছে। আর কড়াইটা কাটছে। এই যে গরম পানি দিচ্ছি মিমের গোসল করানোর জন্য। যাও মিম গোসল করো, ম্যাডাম আসবে, যাও। আর এই যে কড়াইটা উঠাইছে মিমের বাবা, একবার সাদা চকচকা বানাইছে। এই যে দেখেন, এই যে এখানে থাক। আর এই যে আমাদের চুলা, গোসলের কথা শুনলি কান্নায় না? এখন কি শীত আছে? যাও, ম্যাডাম এসে পড়বে। ম্যাডামে বলছে না যে 12টার মধ্যে তুমি গোসল টোসল করে কমপ্লিট হবা। হ্যাঁ, এই জায়গায় মুড়ির মশলা বানানো হয়েছিল কালকে রাত্রে, এটার ভিডিওটা দেওয়া হয় নাই। তো এটা অন্য একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো এটা দিয়ে আমি কালকে মুড়ি মাখাই খাইছিলাম রাত্রের বেলা। তো ভাত খাই নাই, শুধু মুড়ি মাখাই খাইয়ে ঘুমাই গেছিলাম। আর অল্প কটা মিমের বাবা খাওয়াই দিয়েছিল, ভাত ওই করে খাইছিলাম। তো এই যে মুড়ির মশলাটা এবার আমি বাটিতে ডালিয়ে ফ্রিজে রাখবো। তো আবার এইগুলো ধুই, তারপর আর কি তরকারি কাটবো, তারপর রান্না করব। তো ততক্ষণ আমার সাথে থাকেন, ভিডিওটি দেখতে থাকেন। তো আমাদের তো কাটাকাটি করা শেষ। তো কাটানোর ভিডিওটা করা হয় নাই, যেহেতু আলিফ আইসি স্কুল থেকে দেরি করে, আবার ম্যাডাম ছিল। তো আজকে কাটছি, আলু ভাজি নিচ্ছি, আর হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করবো। তো সব কিছু কাটা শেষ, এখন এক এক করে বসানো হবে।
চাল বেশি বাজির জন্য ওই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হচ্ছে। আসলে ওই সময় তো ওই জায়গায় লাউ শাক বসানো হইতেছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতেছে। তো ওই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ ভাজা শেষ, আলু দিয়ে দিতেছে। বুড়ো মাছ দিব বোম্বাই যেটা না হুম তো এই যে আজকে সাধারণ রান্না, ভাজি, মূলো দিয়ে আলু দিয়ে ভাজি করছি, আর হচ্ছে লাউ শাকের ঝোল। তো পুরো ভিডিওটা করা হয় নাই, আমি লাউ শাকটা মানে দিয়ে দিছি, তারপরে আর কি ঘুরতে ঘাটতে উঠাইছি রান্না শেষে, তো দেখানো হয় নাই। তো এই যে রান্না বাড়া শেষ, মিমির বাবা একটু রান্না করছে আজকে সাধারণ রান্না। তো আজকে ডাল ভাত খাই, মানে সাধারণ শাক ভাত খাইলাম। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভুলভ্রান্তি হইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলেই আমি খুশি, সেটা হোক ভালো হোক মন্দ, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় কি হয়েছে, আপনারা সমাধান করে দেবেন। আল্লাহ হাফেজ।